Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সেট 5 নিয়ে আলোচনা করব, যেখানে একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে এই সেটটি তৈরি করা হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। তাই যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। অ্যাজ আ সিম্বল অফ স্বদেশী মুভমেন্ট, আ ন্যাশনাল কলেজ ওয়াজ স্টার্টেড ইন ক্যালকাটা অ্যান্ড ইটস ফার্স্ট প্রিন্সিপাল ওয়াজ। তাহলে স্বদেশী মুভমেন্টের সিম্বল হিসাবে একটা ন্যাশনাল কলেজ স্টার্ট করা হয়েছিল ক্যালকাটাতে, আর তার প্রথম প্রিন্সিপাল কে ছিলেন সেখানে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ অরবিন্দু ঘোষ। ওকে, দ্য বেঙ্গল ন্যাশনাল কলেজ স্টার্টেড ফাংশনিং ফ্রম 15th August 1906। তাহলে 15ই অগস্ট 1906 সাল থেকে কিন্তু এই বেঙ্গল ন্যাশনাল কলেজটি স্টার্ট হয় with Sri Aurobindo as its first principal. Okay, so at an early period he left the organization of the college to the educationist. সে কিন্তু এই অর্গানাইজেশনটা এই কলেজটা ছেড়ে যায়, অ্যান্ড হি লেফট দ্য কলেজ টু দ্য এডুকেশনিস্ট সতীশ মুখার্জি। তার ওপর দায়িত্ব দিয়ে সে কিন্তু এই কলেজটা বা অর্গানাইজেশনটা ছেড়ে যায়, অ্যান্ড প্লাঙ্কড ফুললি ইন্টু পলিটিক্স, আর পুরোপুরি ইনভলভড হয়ে যায় পলিটিক্সে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। ওয়্যার ডিড দ্য রেভলিউশনারি গদ্দার মুভমেন্ট অফ পাঞ্জাব স্টার্টেড? তাহলে এই রেভলিউশনারি গদ্দার মুভমেন্ট অফ পাঞ্জাবটা এটা অরিজিনালি কোথায় স্টার্ট হয়? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ স্যান ফ্রান্সিসকো। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য ওয়ার্ড গদ্দার মিনস মিউটিনি। ইট এইমড অ্যাট ব্রিঙ্কিং অ্যাবাউট রেভলিউশন ইন ইন্ডিয়া। এর মেন মোটিভ বা এম ছিল ইন্ডিয়াতে রেভলিউশন আনা ইন অর্ডার টু সিকিউর লিবারেশন ফ্রম British control. The headquarters of Gaddar party were established in San Francisco, and the party published their own paper which is known as Gaddar. Okay, on screen তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021 কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনটা আরেকটু বেটার করতে চাও, তারা কিন্তু এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। এই মক টেস্ট সিরিজে কী কী আছে একবার দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট তোমরা 15টা পেয়ে যাবে, স্ট্রিট টেস্ট 220টা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা রয়েছে। ইট কভার্স 100% সিলেবাস। এর ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস তোমরা করতে পারবে, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প করতে পারবে, আর লেটেস্ট প্যাটার্নে কিন্তু কোয়েশ্চেন্সগুলো করা হয়েছে। টোটাল মক টেস্ট তোমরা 295টা দিতে পারবে। ওকে, আর টোটাল কোয়েশ্চেন্স রয়েছে এখানে 10,000টা। কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর 50% ডিসকাউন্ট পাওয়ার জন্যে SNGD50 এই কুপন কোডটাই ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এই মক টেস্ট সিরিজে 50% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। হু অর্গানাইজড দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন লন্ডন? এর মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন লন্ডনে অর্গানাইজ করেছিলেন? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ দাদাভাই নরোজি। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই দাদাভাই নরোজি ইন 1866, okay, in collaboration with Indians and retired British officials in London. তাহলে ইন্ডিয়ানস আর রিটায়ার্ড ব্রিটিশ অফিসিয়ালস যারা ছিলেন লন্ডনে, তাদের সাথে কোলাবরেট করে সে কিন্তু এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনটা অর্গানাইজ করেছিলেন লন্ডনে। ওকে, it superseded the London Indian Society and was a platform for discussing matters and idea about India. ইন্ডিয়াকে নিয়ে কিন্তু এখানে ডিসকাস করা হতো, অ্যান্ড টু প্রোভাইড রিপ্রেজেন্টেশন ফর ইন্ডিয়ানস টু দ্য গভর্নমেন্ট। ওকে, হোয়াট ওয়াজ দ্য চিফ আউটকাম অফ দ্য সান্তাল রেবেলিয়ন অফ 1855? তাহলে চিফ আউটকাম কী ছিল এই সান্তাল রেবেলিয়নের অফ 1855? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ দ্য বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট ওয়াজ পাসড। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য মেইন সেন্টার অফ রেভিলিয়ন ওয়াজ বীরভূম অ্যান্ড মুর্শিদাবাদ। ওকে, তাহলে বেঙ্গলের মধ্যে এই দুটো ডিস্ট্রিক্ট মেন সেন্টার ছিল, আর বিহারে হচ্ছে ভাগলপুর। ওকে, সো ডিসপাইট দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেভিলিয়ন, দ্য রিবেলস আলটিমেটলি ফেলড টু outclass the superior military power of British rule,
and after a few months the Santal rebellion was ruthlessly suppressed. কিছু মাস পরে কিন্তু এটা সাপ্রেস হয়ে যায়, বন্ধ হয়ে যায়, and the Bengal Tenancy Act was passed. এখানে জেনে রাখতে হবে যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, এই অ্যাক্টটা পাস করেছিলেন ওয়ারেন হ্যাস্টিং। ওকে, এটা কিন্তু এখানে মনে রাখতে হবে। ওকে, হু রোড দিজ সেন্টেন্সেস? দ্য প্রেজেন্স অফ ব্রিটিশ ইন ইন্ডিয়া ইজ অ্যান ইনভিটেশন টু জাপান টু ইনভেড ইন্ডিয়া। তাহলে কে এই সেন্টেন্সেসগুলো লিখেছিলেন বা অবজার্ভ করেছিলেন? The presence of British in India is an invitation to Japan to invade India. Okay, এর correct option হবে option A, that is Mahatma Gandhi. So Gandhiji observed the presence of British in India. ব্রিটিশরা যদি ইন্ডিয়াতে থাকে is an invitation, এটা একটা আহ্বান জানানো কাদেরকে? না, জাপান, to invade India. Okay, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? এর মধ্যে কোন স্টেটমেন্টে ইনকারেক্ট অর্থাৎ ভুল অ্যাবাউট দ্য 1857 রিভোল্ট? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ কুনওয়ার সিং রিভোল্টেড ফ্রম লখনৌ। অ্যাকচুয়ালি কুনওয়ার সিং রিভোল্টেড ফ্রম বিহার হবে। বাকিগুলো দেখে নাও। দিস রিভোল্ট কুড নট অ্যাট্রাক্ট মাসেস, এটা একদম কারেক্ট। গ্রিজড কার্টিজ ওয়াজ ইমিডিয়েট কজ অফ দ্য রিভোল্ট। গ্রিজড কার্টেজ ইউজ করা হচ্ছিল, সেটাই হচ্ছে ইমিডিয়েট কজ অফ দ্য রিভোল্ট। বাহাদুর শাহ জাফর ওয়াজ প্রোক্লেমড অ্যাজ এম্পায়ার অফ ইন্ডিয়া ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ রিভোল্ট। ওকে, বাকি তিনটে কিন্তু কারেক্ট। যেটা ইনকারেক্ট অর্থাৎ ভুল সেটা হচ্ছে এই স্টেটমেন্টটা ইনকারেক্ট। ওকে, এটা লখনৌর জায়গায় কি হবে? লখনৌর জায়গায় হবে বিহার। ওকে, In March 1947, Mountbatten replaced Dash as a Viceroy of India. Mountbatten কাকে replace করে as a Viceroy of India in March 1947? এর correct option হবে option C, that is Wavell. Okay, Lord Mountbatten had replaced Lord Wavell as the Viceroy of India in March 1947. Okay, so he was the last Viceroy of India and the first Governor General of independent India. India and Pakistan were partitioned under the plan prepared by him known as June 3 or Mountbatten Plan. Okay, what event was mainly responsible for Nehru to participate in extreme politics? এর মধ্যে কোন ইভেন্ট mainly responsible for Nehru, means Jawaharlal Nehru, to participate in this extreme politics? এর correct option হবে option D, that is massacre of Amritsar. Okay, the massacre of Amritsar, in which 379 Indians were killed and more than 1,000 others were wounded, outraged Nehru and further solidified his resolve to win the India's independence. Who among the following is known as Mother of Indian Revolution? এর মধ্যে কাকে Mother of Indian Revolution বলে জানা যায়? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ভিকাজি রস্তম কামা। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। ম্যাডাম কামা or ভিকাজি রস্তম কামা, known as the mother of Indian Revolution. Okay, she was married to Rustam Kama, a wealthy lawyer based in Bombay. Having worked as a social worker, তিনি social worker হিসাবে কাজ করতেন during the Bombay plague epidemic in 1897, and she became ill herself and was sent to Britain in 1901 or 1902 for treatment. Okay, Jinnah celebrated the resignation of Congress ministry as a day of deliverance on, তাহলে জিন্না যিনি সেলিব্রেট করেছিলেন ফর রেজিগনেশন অফ কংগ্রেস মিনিস্ট্রি অ্যাজ আ ডে অফ ডেলিভারেন্স, সেটা কবে করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ 22nd December 1939. ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। ডেলিভারেন্স ডে ওয়াজ মুসলিম লিগস অবজারভেন্স অফ 2nd December 1939 as a mark of relief on the resignation of all the provincial Congress ministries of British India. Okay, they resigned in mass protesting the Viceroy's decision. সবাই একসাথে রিজাইন করেছিল। ওকে, কেন রিজাইন করেছিল? For protesting the Viceroy decision to make India a party to the
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উইথাউট ডিউলি কনসাল্টিং দ্য ইন্ডিয়ানস, ইন্ডিয়ানদের সাথে কনসাল্ট না করে ইন্ডিয়াকে অ্যাজ আ পার্টি হিসাবে তারা ধরে নিয়েছিল ফর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ওকে, উইথাউট কনসাল্টিং উইথ দ্য ইন্ডিয়ানস। দ্য কংগ্রেস ক্রিটিসাইজ দিস মুভ অফ দ্য লিগ অ্যান্ড Mahatma Gandhi appealed to Jinnah to desist for observing this day. Okay. Where was the 4th District Self-Respect Conference held in 1943? তাহলে 4th District Self-Respect Conference টা যেটা 1943 তে হয়েছিল, এটা কোথায় হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ সালেমে। ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। ইট ওয়াজ ফাউন্ডেড, এই সেলফ রেসপেক্ট অর্গানাইজেশনটা এটা ফাউন্ড করা হয়েছিল বাই এস রামানাথন ইন 1925, আর সে ইনভাইট করেছিল ইভি রামাস্বামীকে, and this E.V. Ramaswamy is also known as Parier by his followers, to head the movement in Tamil Nadu, India against Brahminism. A movement chilo against upper class, that is Brahminism. The movement was extremely influential not just in Tamil Nadu but also overseas in countries with a large Tamil population such as Malaysia and Singapore. Okay, তাহলে 4th ডিস্ট্রিক্ট সেলফ রেসপেক্ট কনফারেন্সটা যেটা 1943 তে হয়েছিল, এটা কোথায় হয়েছিল? সালেমে হয়েছিল, which is in তামিলনাড়ু। ওকে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন HSRA was founded by, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, অল অফ দিস। সবাই কিন্তু এটা ফাউন্ড করে, দ্যাট ইজ সুখদেব থাপর, ভগৎ সিং অ্যান্ড চন্দ্রশেখর আজাদ। ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ইট ওয়াজ ল্যাটার রিঅর্গানাইজড অ্যাজ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। ওকে, এটা এস্টাবলিশ হয়েছিল 1928-এ অ্যাট ফিরোজ শাহ কোটলা ইন নিউ দিল্লি বাই চন্দ্রশেখর আজাদ, আসফা উল্লাহ খান, ভগৎ সিং, সুখদেব থাপর অ্যান্ড যোগেশ চন্দ্র চ্যাটার্জি। হু কল্ড হিমসেলফ আ গান্ধিয়ান, এর মধ্যে কে নিজেকে গান্ধিয়ান বলতো? অ্যান্ড ফর্মড আ প্যারাল গভর্নমেন্ট ইন বালিয়া, কোথায় সেটা ফর্ম করেছিল? বালিয়াতে, ইন ইস্টার্ন ইউপি, ইন অগস্ট 1942। এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চিটু পান্ডে। দ্য প্যারাল গভর্নমেন্ট সাকসিডেড ইন গেটিং দ্য কালেক্টর টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার অ্যান্ড রিলিজ অল দ্য অ্যারেস্টেড কংগ্রেস লিডার্স। ওকে, তাহলে এই প্যারাল গভর্নমেন্টে কি হয় না, এখানে সাকসিড হয়েছিল ইন গেটিং কালেক্টর টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার, কালেক্টরের কাছে সব পাওয়ার চলে আসে, অ্যান্ড রিলিজ অল দ্য অ্যারেস্টেড কংগ্রেস লিডার, যারা যারা অ্যারেস্ট হয়েছিল কংগ্রেস লিডার তাদেরকে রিলিজ করে দেওয়া হয়। উইদিন আ উইক সোলজার্স মার্চড ইন অ্যান্ড দ্য লিডার্স হ্যাড টু ফ্লি অ্যান্ড হি ইউজ টু কল হিম আ গান্ধিয়ান। So there is a crossroad also on the name of Chitu Pandey. Okay, who issued the Tiruchirappalli Proclamation of Independence? কে ইস্যু করেছিল এই তিরুচিরাপল্লী প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মারুডু পান্ডিয়াস। সো মারুডু পান্ডিয়াস issued a proclamation of independence which is called Tiruchirappalli Proclamation in June 1801. Okay, newspapers New India and Commonweal were the works of, a correct option hobe option B, that is Annie Besant. Okay, so New India was a newspaper founded by Indian freedom fighter, that is Dr. Annie Besant, in June 1914 to spread socialist view among the common people. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। Fort William College was set up by Lord Wellesley to, কিসের জন্য এটা সেট আপ করা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ গিভ ট্রেনিং ফর সিভিল সার্ভেন্টস। ওকে, লর্ড রিচার্ড ওয়েলেসলে এস্টাবলিশ দ্য ফোর্ট উইলিয়াম কলেজ অ্যাট ক্যালকাটা, এটা ক্যালকাটাতে এস্টাবলিশ করা হয়েছিল টু ট্রেন ব্রিটিশ অফিসিয়ালস। ওকে, so British officials were taught Indian languages and the culture of the people of India for better administration over them. বেটার অ্যাডমিনিস্ট্রেশনের জন্যই কিন্তু তাদেরকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হতো, কালচার অফ দ্য পিপল শেখানো হতো, আর তাদেরকে কিন্তু ট্রেনিং প্রোভাইড করা হতো। ওকে, দ্য লিডার্স অফ রেড শার্ট মুভমেন্ট ওয়াজ, রেড শার্ট মুভমেন্টের লিডার কে ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ আব্দুল গফর খান। ওকে,
So the movement was led by Abdul Ghaffar Khan, known locally as a Bacha Khan, Badshah Khan or Sardahi Gandhi, and it gradually became more political as its members were being targeted by the British Raj. Okay, so the leader of the red shirt movement was Abdul Ghaffar Khan. Next প্রশ্ন কি আছে দেখে নি. The first Famine Commission was appointed under the chairmanship of, এই যে ফার্স্ট ফেমাইন কমিশন এটা অ্যাপয়েন্ট করা হচ্ছিল কার চেয়ারম্যানশিপের আন্ডারে? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ স্যার রিচার্ড স্ট্যাচে. ওকে, সো দিস রিচার্ড স্ট্র্যাচে কমিশন of 1880 was created to develop a general strategy and principles to deal with the famines. Okay, so it was the first famine commission and was constituted during the period of Lord Lytton. Who among the following moved the first resolution in the first session of INC or Indian National Congress? The correct option hobe option D, that is G. Subramania Iyer. এর ব্যাপারে একটু দেখে নিই. Subramania Iyer is the founding member of INC. He led a Madras delegation to the first session of Congress at Bombay in December 1885. In this session, he moved a resolution, একটা resolution say first resolution move করে, which was proposed by K.T. Telang, urging to increase the number of elected elements in the legislative council. Legislative council যাতে elected elements বাড়ানো হয়, increase করা হয়, তার জন্য একটা resolution say propose করে. Beside councillors be given a real and effective power, and he was popularly known as the Grand Old Man of South India. Who founded Mitra Mela in 1899 and were directly involved in extremism in Maharashtra? A correct option hobe option A, that is Savarkar brothers. Okay, so Vinayak Savarkar and Ganesh Savarkar founded the Revolutionary Secret Society, that is Mitra Mela, in Nasik in 1999. It was one of the several such revolutionaries operating in Maharashtra at the time who believed that Britain had overthrown rule through a armed rebellion. Okay, who called Vellore Mutiny of 1806 as the prelude to the first war of Indian independence in 1857. A correct option hobe option C, that is V.D. Savarkar. So he calls the Vellore Mutiny of 1806 as the prelude to the first war of Indian independence in 1857. Who is known as the Grand Old Lady of Indian Independence? Okay, a correct option hobe option B, that is Aruna Asaf Ali. Aruna was dubbed the heroine of 1942 movement on her bravery in the face of danger and was called Grand Old Lady of Independence movement in her later years. Okay, Dravida Mahajana Sabha was founded by a Dravida Mahajana Sabha ke found করেছিলেন? A correct option hobe option C, that is Ayothi Thasha Pandithar. Okay, so in 1870 Thash founded Advaita Nanda Sabha in Uti. So in 1891 he established an organization which is called Dravida Mahajana Sabha and organized the first conference at Uti. Which of the following leaders gave the safety valve theory? এর মধ্যে কে এই safety valve theory দিয়েছেন for Indian National Congress and said that it was a brainchild of Lord Dufferin? এর correct option হবে option C, that is Lala Lajpat Rai. Okay, so Lala Lajpat Rai used the safety valve theory in Young India, okay, in 1916 and said that it was a product of brain of Lord Dufferin. Okay, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি. In which act Indian Council of Secretary of State was abolished? এর মধ্যে কোন অ্যাক্টে ইন্ডিয়ান কাউন্সিল অফ সেক্রেটারি অফ স্টেট অ্যাবলিশ করা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935. So the Secretary of State's Council of India was abolished by the Government of India Act 1935.
আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।